এই যে আমরা আছি থাকুম ভ্যালিতে, আমরা আছি কাঞ্চনজঙ্ঘার থাকুম ভ্যালিতে। সূর্যোদয় হচ্ছে, দেখা যাচ্ছে চারিদিকে শুধুই পাহাড়, শুধুই পাহাড়, কোনো বাড়িঘর বলতে কিছুই নেই। ওই যে দূরে যে ওইটা দেখা যাচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, সরি, ওই দূরে ওইটাই আমাদের থাকার জায়গা। বাকি পুরোটাই জনমানবহীন। টোটাল হয়তো এপাশ ওপাশ 3-4 কিলোমিটারে শুধু একটা বাড়িই আছে। পাহাড়ের গাছগুলো সব বরফ পড়েছে। আমরা আছি থাকুম ভ্যালিতে। আজ থাকুম ভ্যালিতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই সকালবেলার দৃশ্য। এই যে সব নিচে বরফ পড়ে গেছে, শিশিরগুলো সমস্ত বরফ হয়ে গেছে। আর ওই দূরে এই যে টোটাল এই ভ্যালি, ওই পাপাই দেখা যাচ্ছে দূরে। এই এই যে একটাই ঘর, যে ঘরটাতে আমরা নাইট স্টে করেছি, পুরো ভ্যালি জুড়ে, পুরো অঞ্চল জুড়ে এই একটাই ঘর, তাছাড়া কিছুই নেই এখানে। টোটাল এই একটাই ঘর, তাছাড়া চারিদিকেই কোথাওই কিছু নেই। এদিকে কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে খালি হচ্ছে, আর এই একটাই ঘর শুধু আমাদের এখানে আছে, যেটার মধ্যে আমরা কালকে রাতে নাইট স্টে করি। সান্দাকফু থেকে 7 কিলোমিটার দূরত্বে ফালুট যাওয়ার পথে এই থাকুম ভ্যালিটি পড়ে। থাকুম ভ্যালিটি বিখ্যাত তার নির্জনতার জন্য। এটা একটি ভ্যালি অর্থাৎ উপত্যকা, এবং এখানে দূরে আপনারা যেই ঘরটি দেখতে পাচ্ছেন, একমাত্র এই ঘরটি এখানে রয়েছে, ইয়াক লজ। এছাড়া কিন্তু কোনো জনবসতি, কোনো লোকজন এখানে নেই। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ স্পষ্ট দেখা যায়। কিন্তু আজ কিছুটা দেখা যাচ্ছে, মেঘলা আবহাওয়ার জন্য সম্পূর্ণ দেখা যাচ্ছে না। আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন কিছুটা দেখা যাচ্ছে। এখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘা, মাকালু, মাউন্ট এভারেস্ট, লোৎসে, এছাড়াও আরও বিভিন্ন পর্বতশৃঙ্গ দেখা যায়। আমরা গতকাল এখানে এসেছি। এখানে আমরা রয়েছি, আকাশ রয়েছে, সৌভিক, নয়ন, আর একজন দূরে কথা বলছেন কারোর সঙ্গে, পুলক রয়েছে। জায়গাটি অলর, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর হালকা তুষারপাত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলোর উপরে সাদা চাদরের মতো তুষারগুলো কিন্তু পড়ে রয়েছে। আর দূরে আপনারা যদি পাহাড়ের নিচে দেখেন, সেখানে কিন্তু সূর্যের আলো এখনো প্রবেশ করেনি, সেখানে কিন্তু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। আমরা যেহেতু একটি পাহাড়ের উপরে রয়েছি, এখানে সূর্যের আলো এসেছে, তার জন্য এখানে কিন্তু আমরা দিনের আলোতে রয়েছি, কিন্তু পাহাড়ের নিচে এখন অন্ধকার। আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আমি তো আছি হোটেলে।